সুদের সবচাইতে বড় গুনাহ হলো আমি এবং আমার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা, আর সুদের সবচাইতে ছোট গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য আমরা অনেক মানুষ কুরবানি দিই 7 ভাগে। কয় ভাগে বলেন তো? আচ্ছা, 7 ভাগে দিলে কুরবানি হবে না? জোরে বলেন। হবে। 7 ভাগে, 5 ভাগে, 3 ভাগে যাই দেন আপনার কুরবানি হবে। কিন্তু এর ভিতরে যদি আপনি জানতে পারেন যে অমক লোকের সুদের কারবার আছে কিংবা সুদের টাকা এর ভিতরে আছে, তাহলে বাকি সবার কুরবানি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। একজনের কুরবানিও কবুল হবে না। যদি জানা না থাকে তাহলে আপনার কুরবানি কবুল হবে, আপনি তো জানেন না। আর যদি জানা থাকে, আমি সেই জন্যই প্রথমে বলি যদি জানা থাকে, যদি জানা থাকে যে ভাগিদার আমরা 7 জন আছি, এর ভিতরে 1 জন কিংবা 2 জন সুদের টাকা আছে, তাহলে জানা সত্ত্বেও যদি তার সাথে আপনারা শেয়ার থাকেন তাহলে কুরবানি হবে না। তার কারণ এখানে তো বলেছে যে সুদ খায় আর সুদ খাচ্ছে, এখন আমরা সঠিকটা জানলাম, জানে না, ভুলের পারে খাচ্ছে। এখন বলার পরে এখন থেকে যদি আপনি সুদ নিয়ে নেন, যেহেতু আমি আয়াত তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের কাছে সুদের যা আছে সব ছেড়ে দাও। ছেড়ে দিতে বলছেন কে? অর্থাৎ আল্লাহ পাক এখানে বলছেন ছেড়ে দিলেও আমি আল্লাহ পাক মাফ করে তোমাকে বুকে টেনে নেব। সুবহানাল্লাহ বলে। সেজন্য এখনো ছেড়ে দেন, আপনার কুরবানি কবুল করে নেবে একজন, তিনি কে? আল্লাহ পাক কবুল করে নেবে। সেজন্য এই জিনিস